রামকৃষ্ণ সংঘে গঙ্গার যে বিশেষভাবে ভূমিকা, এইটি নিয়ে আজকের বিশেষ আলোচনা করব বলে ঠিক করেছি। এখন গঙ্গার আলোচনা করতে গেছি, প্রথমে খুব সুন্দর গঙ্গার ধ্যান আমরা দিয়ে দেখুন শুরু করছি। চতুর্ভুজাং ত্রিনেত্রাঞ্চং সর্বাবয় ভূষিতাং রত্নকুম্ভসিতাম্বুজাং বরদাভয় প্রদাং শ্বেতবস্তা পরিধানাং মুক্তমানি বিমণ্ডিতাং স্বরূপাং শুভ্রবর্ণাং চ চন্দ্রায়ুত সমপ্রভাং চামরৈ বীজমানং চ শ্বেতচ্ছত্র প্রশোভিতাং সুপ্রসন্নাং সুবদনাং করুণাদ্র নিজান্তরাং সুধা প্লাবিত ভূপৃষ্ঠাং সাদ্রগন্ধানুলেপনাং ত্রৈলক্ষ্য নমিতাং গঙ্গা দেবাদিভিষ্টুতাং ধ্যায়েত মকর পৃষ্ঠস্থাং শ্বেতলঙ্কার শোভিতাং। এখন এই যে গঙ্গার যে সুন্দর যে আলোচনা, সেই আলোচনাটি তার যে অপূর্ব ধ্যানটি রয়েছে, সেই ধ্যানের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেবী গঙ্গা তিনি চতুর্ভুজাং, তার তিনটি নেত্র, আর তিনি সর্ব আভরণে তিনি ভূষণ হয়ে রয়েছেন। রত্নকুম্ভ তিনি ধারণ করে রয়েছেন, আর একটি হাতে তার বর আর অভয় প্রদান তিনি করছেন। আর একটি রূপ কি সুন্দর, তিনি শ্বেত বস্ত্র পরিধান করে আছেন। গঙ্গা শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন, আর তার কণ্ঠে মুক্তার মালা শোভিত পাচ্ছে। এই গজমুক্তির মালা, এটি একটি বিশেষভাবে দেবী গঙ্গা তথা দুর্গা তথা অন্নপূর্ণার কণ্ঠে শোভা পায়। এই মুক্তোর মালা কিন্তু সাধারণ মালা নয়, এই মুক্তোর মালা একটি বিশেষ সুন্দর মালা, যে মালার দ্বারা দেবীকে আরো সুন্দর থেকে সুন্দরতম লাগে। আর সেই মুক্তোর মালা তার শান্ত স্বরূপকে প্রকাশিত করে। যখন এই মুক্তোর মালা দেবীকে দিয়েছিলেন না, দুর্গা যখন আবির্ভাব হয়েছিল, তখন সেই মুক্তোর মালা খুব সুন্দরভাবে রত্নাকর সমুদ্র তাকে প্রদান করেছিল। আর এই যে মুক্তের মালা, এই মুক্তের মালাটিও কিন্তু আমরা সেই সুন্দরভাবে দেবী গঙ্গার গলায়, আবার দেবী অন্নপূর্ণার গলায়, দেবী জগদ্ধাত্রী গলায় দেখতে পাই সেই গজমতির মুক্তের মালা। সেই মালায় দেবী কি হয়ে আছেন, সুশোভিত হয়ে আছেন। আর তার বর্ণটা কি, তিনি শ্বেত বর্ণা, শুভ্র বর্ণা। চাঁদের যেমন সুন্দর বর্ণ থাকে, সেই রকম বর্ণ যেন দেবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রের সাথে সমপ্রভ, চন্দ্রের যেমন প্রভা, সেই একই রকম প্রভা গঙ্গার মধ্যেও দেখতে পাওয়া যায়। আবার তিনি কি চামর ব্যঞ্জন মানঞ্চ, তিনি চামর ব্যঞ্জন করছেন। আবার শ্বেত ছাতা তিনি ধারণ করে আছেন। এইটি হচ্ছে বিশেষত্ব দেবীর মধ্যে দেখতে পাচ্ছি। দেবীর মাথাতেও সেই শ্বেত ছত্র আর রয়েছেন। আর তিনি সদা সর্বদা সুপ্রসন্না হয়ে থাকেন, সুবদনা হয়ে থাকেন। আর তার করুণা আমরা প্রায়, তার করুণা এতই, সেই জন্যই তো তিনি ভগীরথের সেই আহ্বানে বিষ্ণুর পাদপদ্ম থেকে ব্রহ্মার কমণ্ডলুর মাধ্যমে স্নান করে আবির্ভূত হয়েছিলেন। যখন গঙ্গা আবির্ভাব ঘটল, তখন গঙ্গার সেই আবির্ভাবে কি হয়েছিল, তার যে জলের স্রোত এত প্রবল, সেটি যেন সমস্ত ধরাধামকে নষ্ট করে দেবে এমন অবস্থা হয়েছে। আর বিষ্ণুর পাদপদ্ম থেকে তো তিনি আবির্ভূতা হয়েছেন, কিন্তু হরিপাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে। সেই জন্য কি হচ্ছে, কি করবেন গঙ্গাকে, কি করে যদি পৃথিবীতে তখন সেই অবস্থায় গঙ্গা নেমে আসতেন, তাহলে কি হতো, সম্পূর্ণভাবে পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে এরকম অবস্থা হচ্ছিল। তখন কি করলেন, সবাইকে দেবাদেব মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন। আর সেই প্রার্থনায় মহাদেব সন্তুষ্ট হয়ে কি করলেন, সেই গঙ্গাকে তিনি তার নিজের জটায় ধারণ করলেন। এই যখন জটায় তিনি ধারণ করে রাখলেন, তখন তো তিনি ধারণ করে রাখলেনই, এদিকে যে সগর মুনি, তার যে সগর রাজা ছিলেন, তার যে পুত্র, তাদেরকে ইতিমধ্যে সেই কপিল মুনি সেই গঙ্গাসাগরের কাছে তারা গেছেন। আর তারা সেখানে গিয়ে তারা নষ্ট হয়ে গেছেন, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, ভস্য হয়ে গেছেন তার অভিশাপে। কিন্তু তার অভিশাপে ভস্য হলেও তারা মুক্তি লাভ করতে পারছেন না। তখন মহর্ষি কপিল বলেছিলেন, ঠিক আছে, তোমাদের বংশের যদি কেউ রাজা এসে গঙ্গা দেবীকে এখানে নিয়ে আসতে পারে না, সেই গঙ্গার জল যদি এদের ওপরে পড়ে, তাহলে তারা মুক্ত হয়ে যাবে। তখন অনেকগুলি বংশ সেই সগর রাজা চলে গেছে। তারপরে ভগীরথের কিন্তু জন্ম হয়েছে। তখন ভগীরথ কি করেছেন, তপস্যা করে সে দেবাদেব মহাদেবকে তুষ্ট করে
গঙ্গাকে তিনি আবাহন করে নিয়ে এসেছেন। এই জন্যই সেই গঙ্গা করুণাময়ী, তার করুণায় সেই যে সগর রাজার যে পুত্র যারা ধ্বংস হয়ে গিয়েছিল, ভস্ম হয়ে গিয়েছিল, তারা আজকে মুক্তি লাভ করতে পারলো। এই জন্য কি তিনি সুধা প্লাবিত ভূপৃষ্ঠাং, তিনি সুধা, তার যে সুধা, তিনি সেই সুধা প্লাবিত করে দেয় ভূপৃষ্ঠকে। সেই জন্য সেই ভূপৃষ্ঠ কি হয়, তখন সুন্দরভাবে সেই ভূপৃষ্ঠতে শস্য শ্যামলা হয়ে ওঠে, পৃথিবী পরিপূর্ণ হয় তার জলের ধারায়। এই জন্য সেই গঙ্গাকে প্রণাম করার বিশেষ প্রয়োজন। আর সেই গঙ্গাকে কি করে, দেব, অসুর এবং যে মানব, তারা প্রত্যেকে তাকে পূজা করে। এইটি হচ্ছে গঙ্গার বিশেষ বৈশিষ্ট্য। আর তিনি কি, মকর পৃষ্ঠ, তার যে বাহন সেটি হচ্ছে মকর নামে একটি বিশেষ যে প্রাণী, যেটি জলের মধ্যে থাকে, তার পৃষ্ঠের ওপর তিনি অধিষ্ঠান করে রয়েছেন, আর সাদা লঙ্কারে তিনিও শোভিত হয়ে রয়েছেন। এই হচ্ছে গঙ্গার বিশেষ বিশেষত্ব। গঙ্গা শব্দ যদি আমরা প্রবেশ করি তাহলে একটু সেখানে দেখতে পাবো কি, গঙ্গা শব্দ নিষ্পন্ন হয়েছে গাং, পৃথ্বী অভিমুখে নিপাতনে আলোপ, গঙ্গা। এই যে পৃথিবীর দিকে যে নদী ছুটে আসছে বা নেমে আসছে, গমন করছেন, তিনি হচ্ছেন গঙ্গায়। গমন অর্থে এখানে হচ্ছে গঙ্গা হয়েছে কার দিকে, না পৃথিবীর দিকে। যিনি গমন করেন তিনি গঙ্গা। ইহার সহিত স্ত্রীলিঙ্গে আ প্রত্যয় যদি যোগ করা যায় তাহলে গঙ্গা শব্দ নিষ্পন্ন হয়। এইটি হচ্ছে গঙ্গার বিশেষ বৈশিষ্ট্য। আর গঙ্গার যে রূপ আর তার যে শব্দের অর্থ, এটি আমরা ভালোভাবে জানলাম। পরবর্তীতে গঙ্গার আরো নাম হয়েছে। কখনো কখনো গঙ্গা যখন এসেছে, তিনি ভগীরথ শঙ্খধ্বনি করে করে গঙ্গাকে নিয়ে আসছেন। সেই কৈলাস থেকে, শিবের কাছ থেকে, জটার থেকে বেরিয়ে এসেছেন গঙ্গা। কিন্তু সেই গঙ্গা যখন এসে জন্যমুনির আশ্রমে গেছেন, তখন জন্যমুনি সেই গঙ্গার জল যেহেতু তার আশ্রমকে প্লাবিত করে দিচ্ছে, সেই জন্য তিনি কি করলেন, তখন তিনি সেই গঙ্গার জলকে সম্পূর্ণরূপে খেয়ে ফেলেছেন। কিন্তু তিনি যখন পান করে ফেললেন গঙ্গার জলকে, তখন তিনি বলছেন, এই গঙ্গার জলকে আমি পান করে ফেললাম। তখন ভগীরথ প্রার্থনা করছেন, হে জন্যমুনি, আপনি এ কি করলেন? আপনার আশ্রমের কাছে গঙ্গা এলো বলে আপনি তাকে পান করে ফেললেন, এটি তো ঠিক নয়, এতে তো খুবই অসুবিধা হবে। সুতরাং আপনি কৃপা করে আবার গঙ্গাকে মুক্ত করুন। তখন জন্যমুনি বলছেন, আমি তো গঙ্গাকে মুক্ত করতে পারবো না, তাহলে কি করব? ঠিক আছে, আমি মুক্ত করছি। তখন জন্যমুনি কি করলেন, তার যে জানু, সেই জানু থেকে গঙ্গাকে তিনি আবার, জানুকে কেটে সেখান থেকে তিনি বার করে গঙ্গাকে আবার ভগীরথের কাছে দিলেন। আর ভগীরথ সেই গঙ্গাকে আবার সেখান থেকে নিয়ে এলেন। মণিকর্ণিকার ঘাট হয়ে গঙ্গা আবার সেখান থেকে ভগীরথের সাথে এসে সেই তার যে সাগরে সেটি তিনি মিলিত হলেন সমুদ্রের সাথে। আর সেখানে সেই যে রাজার যে সুপুত্ররা, তারা সবাই মুক্তি প্রাপ্ত হলো। এই জন্য গঙ্গার একটি বিশেষ নাম হলো জাহ্নবী। এই হচ্ছে গঙ্গার বিশেষ বিশেষত্ব। এই যে গঙ্গাকে আমরা প্রণাম করি, তার শত ধারা, সহস্র ধারা। তিনি মন্দাকিনী, তিনি আবার সেই ভাগীরথের নামের থেকে, ভগীরথের নাম থেকে তার নাম হয়েছে কি, ভাগীরথী। এইটি হচ্ছে গঙ্গার বিশেষ বিশেষত্ব। এই জন্য কি, তিনি যেমন হরির প্রিয়, তেমনি হররও প্রিয়। গঙ্গা জল ছাড়া আমরা কিছুই করতে পারি না। গঙ্গার একটি বিশেষ মন্ত্রে প্রবেশ করা যাক। সেখানে কি বলছেন, ওম নমো গঙ্গা ওই বিশ্বরূপিণ্যই নারায়ণ্যই নমো নমঃ। এই গঙ্গা তিনি কি, তিনি বিশ্ব রূপিণ্যই, এই বিশ্বের বিশেষ একটি নদী রূপে তিনি যখন এলেন, তার যে দেবীত্বের থেকে তিনি নদীত্বে উপনীত হলেন। কেন হলেন, এটা আমাদের একটি প্রশ্ন জাগে, যে আমরা তো গঙ্গাকে জল রূপেই দেখতে পাচ্ছি, আর তো তাকে দেবী রূপে দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে আমরা কেন পুজো করব? এটি আমাদের প্রশ্ন জাগে। হ্যাঁ, সেই প্রশ্নের বিশেষ কারণই হচ্ছেন তিনি সেই বিশ্বরূপিণ্যই। এই বিশ্বরূপিণ্যই কেন তিনি? কারণ তিনি হচ্ছেন জগতের কল্যাণের জন্য, তার যে দেবীত্বের রূপ থেকে তিনি নদী রূপে প্রভাবিত হয়েছেন, যাতে এই বিশ্বে জলের অভাব দূর হতে পারে। সেই জন্য তিনি কি হয়েছেন, এই ভারতবর্ষে বিশেষভাবে তিনি আর্যাবর্তের দেবী গঙ্গা রূপে তিনি এসেছেন, ভারতবর্ষকে শস্য শ্যামলা করবেন বলে। আর ভারতের সমস্ত মানুষকে তিনি কি করছেন, পবিত্রতা দিচ্ছেন। আর ভারতের মানুষকে তিনি
বাঁচিয়ে রাখছেন। এই জন্যই তিনি হচ্ছেন বিশ্বরূপিণ্যই। গঙ্গার যে স্বরূপ আমরা জানি, সৃষ্টি করেন ব্রহ্মা, স্মৃতি করেন বিষ্ণু, আর প্রলয় করেন স্বয়ং মহাদেব। আর ঠিক গঙ্গা কিরকম, তিনি হচ্ছেন নারায়ণ নেই, তার জন্য তাকে বলা হয় কি নারায়ণ নেই। নারায়ণী কি করেন, নারায়ণী হচ্ছেন পালনী শক্তি, বিষ্ণুর শক্তি হলেন নারায়ণী। সেই জন্য গঙ্গাও ঠিক সেই বিষ্ণুর শক্তি বটে, সেই জন্য তাকে আমরা বলছি কি নারায়ণ নেই, নারায়ণী রূপে তাকে আমরা প্রণাম করছি। কারণ নারায়ণী যখন আমরা প্রণাম করি বা পূজা করি, তখনই কি হয় যে আমরা বলছি সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে বলছি, তার বলার কারণটা হচ্ছে কি, নারায়ণী কেন বলছি, নারায়ণ বলার কারণ হচ্ছে কি স্বয়ং তিনি দেবী নারায়ণী, মানে কি এখানে আমরা পালনী শক্তি আবাহন করছি, পালনী শক্তিকে বিশেষভাবে তুষ্ট করার জন্য তার আরাধনা করছি, তাকে প্রণাম জানাচ্ছি। আমাদের জীবন যাপন করতে গেলে মানুষের আর সকলের প্রধান যে শক্তির প্রয়োজন হয় সেটি হচ্ছে পালনী শক্তি। আর সেই পালনী শক্তি একমাত্র থাকে সেই লক্ষ্মীর মধ্যে, আর সেই কি নারায়ণীর মধ্যে। এই জন্য নারায়ণ, তার যে বিষ্ণু, তার যে শক্তি, তিনি হচ্ছে নারায়ণী। আর সেই নারায়ণী গঙ্গাকেও আমরা সেই নারায়ণী বলছি। তারপরে কি, ও গঙ্গা ওই বিশ্বমুখা ওই, তার যে আবির্ভাব সেটা কি হয়েছে, কার জন্য হয়েছে, মানুষের, বিশ্বের যে মানুষ তারা মুখ চেয়ে ছিলেন যে তারা যেন জল পায়, তারা যাদের যেন পিপাসা নিবারণ হয়, তবে সেই দিকে সেই দেবী ধাবিত হয়ে এসেছেন। এই যে বলা হলো আগে অভিমুখে, এই অভিমুখে দেবী এসেছেন, সেই জন্য তিনি কি বিশ্বমুখা ওই আর শিবামৃতা ওই। এই যে দেবী, তিনি শিবামৃতা ওই, তিনি শিবে সেই অমৃত শক্তি, শিবের জটা থেকে তিনি এসেছেন। আবার কি শিবামৃতা ওই, শিব শব্দের অর্থ কি ব্যাপক। শিব শব্দের অর্থ যেমন আমরা জানি কি দেবাদিদেব মহাদেব শিব, শুধু সেইটি শিবের অর্থ নয়, শিবের আরেকটি যেটা অর্থ সেটি হচ্ছে ব্যাপক, সর্বব্যাপী। এই জন্য ঠিক এখানেও শিবম অমৃত, এই কারণে, তার কারণ কি অমৃত যেমন আমাদেরকে অমর করে দেয়, আমরা অমৃত প্রাপ্ত হলে কি হই, অমর হয়ে যাই। এখানে সেই অমৃত না যে যার দ্বারা আমরা কি করব, যে অমৃতের দ্বারা আমরা বেঁচে থাকবো যুগ যুগান্তর ধরে, আমরা জরাব্যাধি হলো আমাদের শরীর তাও যাচ্ছে না, কারণ কি আমরা অমৃত খেয়েছি। যজাতি এরকম নিজে অনেক দিন বেঁচে থাকতে চেয়েছিলেন, বলেছিলেন আমি অনেক জন্ম বাঁচবো, কিন্তু বাঁচবে কি নিয়ে, জরা নিয়ে, ব্যাধি নিয়ে, মৃত্যু হবে না, শুধু বেঁচে থাকবে। আর কি কাম ক্রোধ এই সমস্ত নিয়ে। কিন্তু তখন যজাতি বুঝতে পেরেছিলেন, কিছুদিন এটি নেওয়ার পরে বুঝতে পেরেছেন, তার যে জরাবাদী তাই তার পুত্রকে দিয়েছিলেন, কিন্তু পুত্র কিছুদিন নিয়ে তার সে তো মুক্ত হলো ঠিকই, কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে না, এইভাবে কখনো বাঁচা যায় না। সুতরাং মানুষের যে যখন মানুষের মৃত্যু হয়, তখন কিন্তু সেই মানুষের মৃত্যুটাও কিন্তু তার অমৃতর পথে যাওয়ারই একটি দৃষ্টান্ত। তার কারণ কি, যখন তার সেই মৃত্যু হবে, তখন যদি তার মুক্তি হয়, তখন কি হবে, সেই মুক্তিতে বিশেষভাবে তার সেই ব্রহ্মত্ব প্রাপ্ত হবে, আত্মজ্ঞান প্রাপ্ত হবে। এই জন্য শিবামৃতা ওই, তিনি এই যে শিবের অমৃত ব্যাপক এবং অমৃত, এই অমৃতের অর্থটা কি, এইখানে অমৃতের অর্থ কি, যে মানুষ অমর হয়ে যাবে। কেন অমর হয়ে যাবে, তার যদি মৃত্যু হয় তাহলে গঙ্গার যে জলের স্পর্শে মানুষ অমর হয়ে যাবে। এই জন্য আমাদের যখন আমাদের শরীর যায়, তখন আমরা এই যে গঙ্গা গঙ্গা এই কারণে বলি, কারণ কি তারা অমর হয়ে যাবে, অমৃত লাভ হবে। এই যে গঙ্গার যে তার জল, তার যে পাবনী শক্তি, সেটি সাধারণ জল নয়, সেটার মধ্যে থাকে পাবনী শক্তি। সেই পাবনী শক্তি প্রভাবে, তার চিন্তনে মানুষ কি হবে, অমৃতময় হয়ে যাবে। এক ফোঁটা গঙ্গা জল যদি আমরা হাতে স্পর্শ করি, কি দারুণ পবিত্রতা আমাদের মধ্যে অনুভব হতে শুরু করে। এই জন্য কি তিনি শিবামৃতা ওই, আর কি শান্তি প্রদায়িন্যই। এই যখনই আমরা গঙ্গা জলকে হাতের মধ্যে নেব বা স্পর্শ করব, তখন কি হয়, তখন তিনি শান্তি প্রদায়িন্যই, তিনি কি করেন, আমাদেরকে শান্তি প্রদান করেন। আমাদের গঙ্গা থেকে যখন আমরা স্নান করে উঠব, তখন দেখব অনন্ত একটি শান্তি আমাদের মধ্যে কি হয়, থাকতে শুরু করে। সেই জন্য কি হয়, এটি কি শান্তি প্রদায়িন্যই। আবার গঙ্গাতে বলাও আছে কি, গঙ্গাকে যখন বলা হয়েছিল যে এই যে সমস্ত পাপ তিনি হরণ করছেন, মানুষের মল তিনি হরণ করছেন, সেই যে সমস্ত জিনিস হরণ করে নিচ্ছেন, তাহলে এইটি কি করে, আবার গঙ্গা
কি করে পবিত্র হবে? তখন বলা হয়েছে যখন সেই গঙ্গাতে হৃদয়ে অবস্থানকারী সাধু সন্তরা স্নান করবে, তখন সেখানে সেই গঙ্গায় সেটি গঙ্গা পেয়ে সেই সাধু সন্তের দ্বারা পবিত্র হয়ে যাবেন। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব, এটি গঙ্গার মধ্যে দেখতে পাওয়া যায়। এই জন্য তিনি কিন্তু কি শান্তি প্রদায়িনী গঙ্গা। আর কি দেখা যাচ্ছে গঙ্গা ভক্তি তরঙ্গিনী মধ্যযুগের এই যে একটি বিশেষ গঙ্গার মঙ্গল কাব্য, যার দ্বারা আমরা দেখতে পাবো কি গঙ্গার যে সুন্দর যে ভাব সেটি আমরা বুঝতে পারি। সরস্বতীর জল 3 মাসে, যমুনার জল 7 মাসে, নর্মদার জল 10 মাসে, আর গঙ্গার জল 12 মাসে জীর্ণ হয়। এই যে গঙ্গার জলের যে পবিত্রতা, সেই পবিত্রতা কিন্তু বহু সময় ধরে থাকে। এটি শাস্ত্রে সুন্দরভাবে বলা আছে। এই গঙ্গার মধ্যে যে জীবাণু গঙ্গা জলে, সেটি বেশিক্ষণ থাকতে পারে না। এটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ প্রপার্টি। এইটা কিরকম, আর সেটি কি বহু যুগ আগে দেখুন হিন্দু শাস্ত্রে কি সুন্দরভাবে বলা আছে। ত্রিভি সরস্বতস্তোয়ং সপ্তভিস্তত ইয়ামুনাং নর্মদা দশভি মাসৈ গঙ্গা বর্ষেণ জীর্ণতে। এই যে গঙ্গা, এই গঙ্গা কিন্তু জল যে তার, সেটি কিন্তু কখনো নষ্ট হয় না। অলাভে সর্ব দ্রব্যানা মুদুকেনাপি পূজিতঃ এও দদাতি সকং স্থানং সত্যয়া কিং ন পূজিতঃ। কোনো উপাচার দ্রব্য না পাইলে শুধু জল দ্বারাই পূজা করা যায়। সর্ব উপাচার দ্রব্য না লাভে ভাব নৈব হি নির্মল নদকে নাথ পূর্ণত্বে আহ নারদ। এইটি বলা আছে। গঙ্গাকে কি বলছেন যে দেখো, এই যে কিছু যদি না পাওয়া যায় তাহলে শুধুমাত্র গঙ্গা জলে পুজো করা যায়, তর্পণ করা হয়, গঙ্গা জলে তর্পণ করা হয়। আমাদের দেখি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি সদা সর্বদা দক্ষিণেশ্বরে যখন থাকতেন গঙ্গা জলে তিনি কি করছেন, স্নান করছেন। তার গুরু তোতাপুরী বড়ই ব্যাধি কষ্টে আক্রান্ত হয়ে গেছেন, তিনি গঙ্গা জলে নিজেকে সমর্পণ করবেন বলে গেছেন নেমে, কিন্তু দেখা যাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব কি করছেন, তখন তিনি যখন গঙ্গা জলে যাচ্ছে তোতাপুরী, কোনো জলই তার ডুবের জল হচ্ছে না, তার আত্মহননের জল হচ্ছে না। এই শ্রীরামকৃষ্ণের কৃপায় মা গঙ্গা কখনোই তার গুরুকে সেই জলের মধ্যে নিমজ্জিত করেননি, মা কালী তাকে কখনোই জলের মধ্যে নিমজ্জিত করেননি। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষ বিশেষত্ব, তার গঙ্গা ভক্তি। শ্রীরামকৃষ্ণদেব যখনই গঙ্গার কাছে যেতেন তখনই সেই গঙ্গাকে সম্পূর্ণভাবে তিনি দর্শন করতেন, তার পাবনী শক্তির কথা বারবার বলতেন যাও গিয়ে একটু গঙ্গায় স্নান করে এসো। তিনি গিরিশচন্দ্র ঘোষকে বলছেন গঙ্গা স্নান করে এসো, কিন্তু গিরিশচন্দ্র ঘোষ যাচ্ছেন না, তিনি গঙ্গা জল শ্রীরামকৃষ্ণের চরণে এনে তাকে তার সমর্পণ সব দিয়ে দিয়েছিলেন। এইটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য গঙ্গার। আর দেখুন শ্রীরামকৃষ্ণদেব সেই একদিন গঙ্গাতে নীলাম্বরবাবু বাগান বাড়িতে মা দেখতে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব গঙ্গার মধ্যে নেমে গেলেন, আর স্বামী বিবেকানন্দ সেই গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন, দিয়ে জয় রামকৃষ্ণ বলছেন। এই ভাব দ্বারা মা বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ কি করবেন, শ্রীরামকৃষ্ণের যে ভাব সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তার কারণে এই যে বললাম বিশ্বতোমুখী বিশ্বস্বরূপিণ্যই, এই গঙ্গার প্রভাব যে সারা বিশ্বেই প্রভাবিত হতে পারে, তার যে বিশেষত্ব সেটি স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিলেন যখন এই শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রচার করতে। যে একটি শ্রীরামকৃষ্ণের গান আছে, বঙ্গ হৃদয় গোমুখী হতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসে ছুটে এসো হে মানব। এইটি তার গান, সেই গানটার মধ্যেই শ্রীরামকৃষ্ণের ভাবটি বোঝা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের ভাবটিকে এই যে বিপুল ভাবে ছড়িয়ে দেওয়া এটি করছেন। স্বামী যখন বিদেশে যাচ্ছেন তখন দেখা যেতেন যে স্বামীজির সঙ্গে একটি সবসময় গঙ্গা জলের কোনো পাত্র থাকতো, স্বামীজি সেই গঙ্গা জলের পাত্র থেকে নিয়ে হাতে নিয়ে গঙ্গার তারপরে তিনি জপ করতেন। এইটি হচ্ছে তার বিশেষ পবিত্রতা। এই জন্য দেবী গঙ্গা দেবী ভগীরথকে বলেছিলেন দেখো, এই যে সাধুদের কাছে সবসময় কি হয় যে গঙ্গার পবিত্রতা বা চিন্তা সবচেয়ে বেশি হয়। কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলাতে গঙ্গা যমুনা সরস্বতী রয়েছে, সবাই গিয়ে স্নান করেছে, সব সাধুরা স্নান করেছে, তারপর ভক্তরা স্নান করেছে। তার কারণ কি, তার কারণই হচ্ছে গিয়ে কি এই যে
গঙ্গা তিনি সাধুদের যে পবিত্রতায় তিনি কি হন, পবিত্র হয়ে যান। কি বলছেন, কিঞ্চনাহং ন ভোগং ইয়াস্যে নরা ময়া ম্রিয়ন্ত সম মুজামি তদ্ঘং কাহং রাজসত্রং বিচিন্ততাম। আমি পৃথিবীতে যাইতে ইচ্ছা করি না, কারণ মনুষ্যগণ আমাতে সর্বপাপ প্রক্ষালন করিবে। সেই পাপরাশি আমি কোথায় স্খলন করিব, ইহার উপায় চিন্তা করো। উত্তরে ভগীরথ বললেন, সাধব নাশিন সন্তা ব্রহ্মিষ্ঠা লোক পাবনাহা হরন্তস্যং তেয়ঙ্গং সাঙ্গাপ তেস্যাস্তে শশী ভিদ্ধরিহি। মাতো সন্ন্যাসী ব্রহ্মনিষ্ঠ শান্ত সাধুগণ লোক পাবন, তাহারাই স্ব অঙ্গসঙ্গ দ্বারা আপনার অপবিত্রতা দূর করিবেন। তাহাদের শরীরে অগহারি হরি বিদ্যমান আছে। তাই সাধুদের শরীরে কি হয়, গঙ্গার যে পবিত্রতা সেটি তাদের কেন হবে, কারণ তাদের হৃদয়ের মধ্যে হরি থাকে। সাধুদেরকে প্রণাম করতে হয়, তাদের চরণে স্বয়ং গদাধর বাস করেন। এইটি কেন, তার কারণই হচ্ছে তার যে পাদপদ্ম সেটি তার পাদপদ্ম নয়, তার পাদপদ্মটা স্বয়ং সেই গদাধরের পাদপদ্ম। ঋগ্বেদে 3টি স্থানে গঙ্গার কথা উল্লেখিত আছে। গঙ্গার প্রথম উল্লেখ দেখা যায় ঋগ্বেদের 10ম মণ্ডলের 75 সূক্তের 5ম ঋকে। উক্ত ঋক নিম্নে সেটি বলছে, কি বলছে, যে গঙ্গার সাথে সাথে সরস্বতী শব্দটা ঋগ্বেদে বেশি বলা আছে, কিন্তু গঙ্গাও কখনো কখনো শব্দটি আছে। ইমং নে গঙ্গে যমুনে সরস্বতী সুতং দিস্তোমং সচতা পুরুষস্য। ঋগ্বেদের 3য় মণ্ডলের আবার 8ম সূক্তে যে সেখানেও কিন্তু 6ষ্ঠ ঋকে আবার জাহ্নবী এই কথাটি আমরা কি হই দেখতে পাই। সেখানে আমরা কি আবার সেই জাহ্নবী শব্দটি দেখতে পাচ্ছি। আবার কি দেখতে পাচ্ছি, ঋগ্বেদের 6ষ্ঠ মণ্ডলের 45 সূক্তের 31 যে ঋক আছে সেইখানে আমরা গাঙ্গ শব্দটি দেখতে পাই। কি বলছে, অধি বৃদ্ধ বহু পৌনিনা বষ্টি মধ্বন্নস্থাং উরু কক্ষ না গাঙ্গ। এই যে দেবী তিনি কিন্তু প্রথম থেকে আর্যাবত্যের দেবী হিসেবে ছিলেন, আর এই আর্যাবত্যের দেবী গঙ্গায় কিন্তু আমরা বিশেষভাবে তাকে আমরা অনুভব করতে পারি যখন তার কাছে যাই। তার চারিদিকে সমস্ত পাপ রাশি যেমন চলে যায়, তিনি আবার সমস্ত আমাদের লৌকিক মঙ্গল সাধনা কিন্তু করেন। শ্রী মায়ের জীবনে দেখছি কি, শ্রী মা সবসময় গঙ্গা স্নান করতেন। শ্রী মা বলতেন আমার গঙ্গাবাই। শ্রী মায়ের মন্দিরগুলোও করা হয় যেখানে মা গঙ্গাকে সবসময় দেখতে পাচ্ছেন। বেলুড় মঠের যে মায়ের মন্দির আছে, সেই যে 51 পীঠের শক্তিপীঠ, সমস্ত পীঠের যে মায়ের সেখানে দাহ করা হয়েছে, তার উপর এই মন্দির রয়েছে। ওই জন্য সমস্ত শক্তিপীঠই সেখানে অবস্থিত হয়ে আছে। আর সেখানে শক্তিপীঠের মন্দিরটি কিরকম, মা বসে গঙ্গাকে দেখতে পাচ্ছেন। আবার নীলাম্বর বাবু বাগানবাড়িতে সেখানেও মা গঙ্গাকে দেখতে পাচ্ছেন। মা যখন উদ্বোধনে থাকতেন তিনি তখন প্রতিদিন ভোর বেলায় উঠে 3টের সময় উঠে গঙ্গা স্নান করতে যেতেন, আর গঙ্গা স্নানান্তে গঙ্গা জল এনে আবার নিজের পা দুটিকে ধুয়ে নিতেন। এই হচ্ছে মায়ের বিশেষ গঙ্গার চিন্তন। মা গঙ্গা ছাড়া কখনোই ভাবতে পারছেন না। আবার দেখুন, রামকৃষ্ণের সঙ্গে স্বামী সুবোধানন্দ মহারাজ একদিন বেলুড় মঠে বসে রয়েছেন। তিনি বেলুড় মঠের খাটেতে বসে বিকেল বেলায় রয়েছেন, তখন সেখানে তিনি দেখতে পাচ্ছেন একজন মেয়ে কে যেন জলের মধ্যে উঠে পাড়ে বসে রয়েছেন। ঠিক সন্ধ্যারতির সময় দেখুন, তিনি তখন ডেকে বলছে, দেখো তো কি একজন মেয়ে ওখানে বসে আছে, বেশ সুন্দর করে চুলটা সুন্দর করে মেলে রয়েছেন। এটি দেখে সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ মধ্যে সেই মেয়েটি জলের মধ্যে ঝাঁপ দিয়ে বিলীন হয়ে গেল। এইটি হচ্ছে বিশেষত্ব। সুবোধানন্দ মহারাজ সেই গঙ্গার তিনি দর্শন পেলেন। একই রকম দর্শন পাচ্ছেন তিনি রাজা মহারাজ দেখতে পাচ্ছেন যে গঙ্গার মধ্যে দিয়ে মা দুর্গা তিনি সেই দক্ষিণেশ্বর থেকে এসে বেলুড় মঠে আসছেন। তারপরে সেই দুর্গা পুজো হতে শুরু করলো। ভগিনী নিবেদিতা তিনি গঙ্গার সাথে সবসময় ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। গোপালের মা তার অনন্ত তিনি সেবা করেছেন। যখন গোপালের মা শরীর যাচ্ছে তখন আমরা দেখতে পাবো সেই গঙ্গার জল এসে তার পা দুটিকে ধুইয়ে দিয়ে যাচ্ছে, তাকে গঙ্গার ঘাটে রেখে দেওয়া হয়েছে।
এই হচ্ছে গোপালের মার বিশেষ বিশেষত্ব, যে সারা জীবন ধরে গোপালের পুজো করেছেন, তার শেষ সময়ে স্বয়ং গঙ্গা দেবী এসে তাকে কিন্তু সেই তার পদধূলিকে তিনি স্নান করিয়ে দিচ্ছেন। এইটি হচ্ছে গঙ্গার বিশেষ বিশেষত্ব। শিশি মার জীবনেও এই গঙ্গা সবসময় দেখা যাচ্ছে, মা সবসময় যখন দীক্ষা নিতে হচ্ছে, যে মার কাছে যেত তাদের প্রত্যেককে তিনি কি করতেন, বলতেন বাবা একটু গঙ্গা জল নাও, একটু গঙ্গা জল মুখে দাও। এটি দেখতে পাওয়া যায়। একবার একজন মা আবার গেছেন, সেই গঙ্গা তিনি কিছু একটা ময়লা জিনিস পাড়িয়েছেন, শীতকাল হয়তো ঠান্ডা লাগবে, তখন মা তাকে বলছেন মা তুমি এসেছো, না আমি না ময়লা পরিয়ে ফেলেছি, আমি আপনাকে ছোবো না, আমি স্নান করব। তখন মা বলছে এখন স্নান করতে হবে না, এখন তুমি একটু গঙ্গা জল স্পর্শ করো তাহলেই হবে। তো সে বলছে না না তাহলেও হবে না, আমাকে স্নান করতেই হবে। তখন মা বলছে ঠিক আছে তাহলে তুমি আমাকে ছো। এই হচ্ছে বিশেষ বিশেষত্ব। শিশি মা যেমন বিশেষভাবে গঙ্গাকে তিনি ভালোবাসতেন, আমার শিশি মাও গঙ্গার সাথে একত্র হয়ে গিয়েছিলেন। সেই জন্য সেই মুহূর্তে সেই মেয়েটিকে তার যে পবিত্রতার শক্তি, সেই পবিত্রতার শক্তিকে বোঝাবার জন্য তাকে বলে দিলেন। এই জন্য বলছে না পবিত্রতা স্বরূপিন নেই, এই কারণে মা বলছেন সেই নারীটিকে তুমি আমাকে ছো। এইটি হচ্ছে গঙ্গার বিশেষ বিশেষত্ব। আর্যাবর্তের প্রধান যে সপ্ত নদী, তাদের এই যে অবয়বভূতা নদীত্রয় দেখতে পাওয়া যায়, সেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীকে দেখতে পাওয়া যায়। তার সাথে শতদ্রী এইসব নদীও, পরঞ্চি ইত্যাদি নদীও আছে। কিন্তু গঙ্গার যে মহিমা সেটি কিন্তু বিশেষ বিশেষত্ব। এই জন্য আমাদের যে সেইখানে গঙ্গার কথা শ্রবণ মনন নিনিধ্যাসন করা অত্যন্ত বিশেষ পবিত্রতা বহন করে। এইখানে আমরা দেখতে পাই যে অশ্বিনী কুমার দ্বয় আপনাদের পুরাতন যে তাদের অসুস্থ হয়ে পড়েছিল, তখন কি করবে, তখন তারা দুজনে মিলে সেই গঙ্গার জলে স্নান করে তারা নিজেরা পবিত্র হয়েছিল। আর সেই অশ্বিনী কুমার দ্বয় কি করে, আমাদেরকে সমস্ত ওষুধ ব্যাধি যে ওষুধ, তিনি ওষুধের দেবতা তিনি, কিন্তু তিনি যখন অপবিত্র হলেন, তিনি যখন অসুস্থ হলেন, তখন তার যে মুক্তির উপায় সেই গঙ্গা, এই গঙ্গার দ্বারাই কিন্তু সে মুক্ত হয়ে ছিল। এই জন্য তারা হচ্ছে গিয়ে কি সেই গঙ্গা। আবার কি গঙ্গাকে আমরা মহাভারতে দেখতে পাওয়া যায়, তিনি শান্তনুর কখনো কখনো পত্নী, তিনি অষ্টবসু ভীষ্মের মাতা। এইটি হচ্ছে গঙ্গার বিশেষ একটি পরিচয় আমরা দেখতে পাই। পরবর্তীকালে যখন গঙ্গা পাওয়া যাচ্ছে না, তার পবিত্রতা জ্ঞান করে কিন্তু আর্যরা সোমরস দিয়ে পুজো পাঠ ইত্যাদি করতেন দেখতে পাওয়া গেছে। সেই জন্য কি হয়, এই যে গঙ্গার নামটি সবসময় সেখানে ব্যবহার হচ্ছে না ঠিকই, কিন্তু কখনো কখনো কি হচ্ছে, সেখানে গঙ্গার বদলে ব্যবহার করা হচ্ছে যে সোম, সেই সোমরস কিন্তু আসলে কি সেই পবিত্রতার স্বরূপ চিহ্ন। তাই গঙ্গার যে পবিত্রতা, সেই পবিত্রতার কোনো চিন্তাই আমরা করতে পারি না। বিজ্ঞানানন্দ মহারাজ ছিলেন, তিনি থাকতেন এলাহাবাদে, তিনি সবসময় ত্রিবেণী মায়ের দর্শন পেতেন। গঙ্গা যমুনা সরস্বতী বসে আছেন, আর তার তিনটে বেণী বেঁধে তিনি বসে আছেন, আর তিনি প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতেন। তার শরীর যাওয়ার পর তিনি দর্শন গঙ্গার পেয়েছিলেন, গঙ্গার কৃপা পেয়েছিলেন। এই জন্য তার যখন শরীর চলে গেল, তখন তিনি বলে দিয়েছিলেন যে আমার শরীর যাওয়ার পর আমাকে কি করবি তোরা, সলিল সমাধি দিবি। এই যে তার যে শরীর যাওয়ার পরে তাকে কি করা হলো, তাকে সমস্ত কিছু পাথরে বেঁধে এই ত্রিবেণী সঙ্গমে তাকে সলিল সমাধি দেওয়া হলো। তিনি গঙ্গার সাধন করে যে গঙ্গাকে প্রাপ্ত হয়েছিলেন, ত্রিবেণীকে প্রাপ্ত হয়েছিলেন, সেই প্রাপ্তির আশীর্বাদ স্বরূপ তারও যে শরীর, তিনি সেটিকে সম্পূর্ণভাবে গঙ্গাতেই নিমজ্জিত করেছিলেন। তাই এই গঙ্গার যে মহিমা সেটি বলে আমরা শেষ করতে পারবো না। তার চিন্তাতেও আমাদের বিশেষভাবে মুক্তি লাভ হয়। কালকে দশহরা পুণ্যতিথিতে গঙ্গা না থাকলেও, সাধারণ থাকলেও, জলের মধ্যেও থাকলেও তাকে চিন্তা করা বা প্রণাম করা, তার উদ্দেশ্যে নিবেদন করা, তার স্মরণ মনন করা, তার স্তোত্রাদি ইত্যাদি থাকলে সেইগুলি পাঠ করার বিশেষ প্রয়োজনীয়তা আছে, যার দ্বারা কিন্তু আমরাও নিজেরা পবিত্র হয়ে যেতে পারি। কারণ দশহরা তিথিটি কি হয়, হস্তা নক্ষত্র যুক্ত দশহরা তিথি হয়, দশমী তিথি এটি পড়ে থাকে, বা মঙ্গলবার হলে আরো সেটি ভালো হয়। তাতে দশবিধ পাপক্ষয় হয়, শাস্ত্রে বলা আছে মানুষ যে দশবিধ পাপক্ষয় ইত্যাদি করে থাকে, এই দশহরা পুণ্যতিথিতে গঙ্গা স্নান করলে, গঙ্গা পূজন করলে সেই সমস্ত পাপ তাপ থেকে মানুষ মুক্তি হতে পারেন। এই জন্যই বিশেষ গঙ্গার মহিমা। এবং কালকে সেই পুণ্যতিথি, যেই পুণ্যতিথিতে গঙ্গারও
চিন্তন এবং গঙ্গা স্নানাদি কর্ম ইত্যাদি করা বিশেষ বিশেষত্বের বিধি আছে শাস্ত্রে। এই জন্য সেই পুণ্যতিথির স্মরণ মননে আজকেও আমরা সেই গঙ্গার কথা বললাম। আমরাও মা গঙ্গার কাছে প্রার্থনা করি যাতে তোমার পবিত্রতা শক্তির দ্বারা আমরাও পবিত্র হয়ে যেতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন বলছে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। এই যে কবিরা তারাও কিন্তু গঙ্গাকে বর্ণনা করছেন। সত্যেন্দ্রনাথ দত্ত তার যে কথা তিনি সেখানে গঙ্গাকে বর্ণনা করছেন, মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। তারপরে দেখুন কবি দ্বিজেন্দ্রনাথ রায় তিনি কি সুন্দর বলছেন, ওমা পতিতোদ্ধারিণী গঙ্গে শ্যাম বিটোপি সম তটপৈল্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে, কত নগরী কত তীর্থ হইল তব চুম্বি চরণ যুগ মাই, কত নরনারী ধন্য হইল মা তব সলিলে অবগাহী। এই হচ্ছে গঙ্গার বিশেষ পরিচয়। আজকে পুণ্য দিনে পুণ্য সময়ে সেই গঙ্গার চিন্তন মনন দ্বারা আমরাও যেন সেই তার পবিত্রতার স্বরূপ প্রাপ্ত হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।